পেছনে পড়েছিস আর আজকে আজকে তুমি টাকা চিন্তাই করিস? তোর এত বড় সাহস? হ্যাঁ, তোকে যদি আর কোনোদিন ওই এলাকায় দেখি না, ঠ্যাং ভেঙে রেখে দেবো। ও ওর দিদির সাথে জোর করে আমার বিয়ে ঠিক করেছিল। আমি বিয়েতে রাজি হইনি বলে আজকে আমাকে এইভাবে ফেলে মারলো। আর শুধু মারেনি, আমার কাছে যা টাকা ছিল সব চিন্তাই করে নিয়ে চলে গেছে। আজকের পর থেকে ও এরকম কারোর সাথে করার সাহস একদম পাবে না। ওর হিসেব আমি মেটাবো। ও দাদা, কটা বাজে? 4টে বাজতে 5। ঠিক আছে। আসলে একটু দেরি হয়ে গেল, মানে অনেক আগেই দিয়ে দেওয়া উচিত ছিল। সরি বস, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, না না, সরি বলার তো কোনো দরকার নেই। টাকাটা দিতে যে দেরি হয়েছে এটাই তো স্বাভাবিক। মানে এতগুলো টাকা একসাথে ছিনতাই করার সুযোগ তো সবসময় হয় না। আজকে পেয়েছেন তাই। মানে হলো এই চুরি ছিনতাই কদিন ধরে করছেন? নিশ্চয়ই অনেক দিন। নাহলে দিনে দুপুরে এতগুলো টাকা ছিনতাই করা তো আর সবার পক্ষে সম্ভব নয়। বেশ দুঃসাহস, পাকা হাত দরকার, তাই না? এইবার বুঝেছি আপনি এতক্ষণ ধরে আমার লেগ পুল করছিলেন তো। হ্যাঁ, লজ্জা করে না আপনার? আপনি হাসছেন। ছি, আমি আপনাকে অন্য রকম ভেবেছিলাম, কিন্তু আপনি যে এতটাই নীচ সেটা আমি ভাবতে পারিনি। মানে আমি বুঝতে পারছি না, আপনি আমাকে এই কথাগুলো কেন বলছেন? মানে কেন বলছেন? আমি কি করেছি? বাহ, অপূর্ব অভিনয়। আমি কি বলছি সেটা আপনি বুঝতে পারছেন না, তাই না? তো কিভাবে বললে আপনি বুঝতে পারবেন? মানে একটু আগে যে একটা মহান কাজ করে ফিরেছেন ভুলে গেলেন না? আরে এই টাকাগুলো যে ছিনতাই করে আপনি আমাকে দিচ্ছেন সেটা আমি খুব ভালো করে জানি। আপনার ধান্দাটা কি? মানে এই টাকাগুলো আমাকে ফেরত দিয়ে নতুন কোনো মিথ্যে অ্যালিগেশনে আমাকে টেনে আরো টাকা হাতান, তাই না? বর্ষার বিয়ের আগে শেখর বাবুদের না বকুলের পরিচয়টা জানিয়ে দেওয়া উচিত মা। এটা শুধু অন্যায় নয় মা, এটা একটা বড় পাপ হচ্ছে। আপনি বলুন না মা, যদি বকুল না থাকতো তাহলে আমরা এত ধুমধাম করে বর্ষার বিয়েটা দিতে পারতাম না। বকুল প্রতি পদে পদে শুধু বর্ষাকে বাঁচাচ্ছে না মা, ও আমাদের সকলকে বাঁচাচ্ছে। বকুল তো ওই রকমই বৌমা, চিরদিনই আমাদের সবাইকে সব বিপদ থেকে বাঁচিয়ে এসেছে।
মা আমি সেই জন্যই তো বলছি মা, আমি বুঝতে পারছি না, মানে ওর পরিচয় গোপন করাটা খুব বড় অন্যায় হয়ে যাচ্ছে না বলুন? সেটা বুঝতে পেরেছো বৌমা? যাও এখন দেরি না করে শেখর বাবুকে ফোন করে জানিয়ে দাও। কিন্তু মা, বকুলের পরিচয়টা জানলে যদি শেখর বাবুরা বর্ষার বিয়ে থেকে পিছিয়ে আসেন? সেটা ওনারা করবেন না। বকুলের পরিচয় জানতে পারলে আমার মনে হয় ওনারা খুশি হবেন। বেশ ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। আরো ভালো লাগলো এটা ভেবে যে আমি আপনার মতো একজন বন্ধু পেয়েছি, যে আমাকে এত বিশ্বাস করে। আমি আপনার বন্ধু নই। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আমাদের দুজনের তো কোনোদিনও বন্ধু হওয়া সম্ভবই না। বন্ধুত্বের ভিতই তো বিশ্বাস, আর দেখুন সেটাই আমাদের মধ্যে নেই। দেখুন আমি সত্যিই জানি না আপনি আমার সম্পর্কে কি দেখেছেন, কি শুনেছেন। এই নিয়ে আমি কোনো তর্কও করব না, কিন্তু একটা কথা বলবো, আপনি আমাকে ভুল বুঝছেন। আশা করি একদিন আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন। ভালো থাকবেন। অনেক ইমোশনাল কথা বললেন, বাট আই এম নট ইমপ্রেসড। আপনার মুখে না এই বিশ্বাস, বন্ধুত্ব শব্দগুলো একদমই মানায় না। আর হ্যাঁ, লোকে চোরকে চোর, পকেট মারকে পকেট মার, আর ছিনতাই বাজকে ছিনতাই বাজি বলে। এতে এত আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। আর মন খারাপ করার, ঢং করার তো কোনো প্রয়োজনই নেই। আজ আমি আপনাকে ছেড়ে দিলাম। ভেবে নিন আপনাকে শেষ সুযোগ দিচ্ছি, শুধরে যান। শুধুমাত্র মেয়ে বলে আপনাকে পুলিশে দিচ্ছি না, যদিও আপনাকে মেয়ে বলা তো মেয়েদেরকে আজ থেকে আমি আপনাকে চিনি না। আজকের পরে কোনোদিনও যদি এরকম কোনো ঘটনা আমার চোখের সামনে ঘটেছে, তাহলে মনে রাখবেন সেই দিন কিন্তু আপনাকে পুলিশে দিতে আমি একটুও দ্বিধা করব না। মনে রাখবেন এটা। আর একটা কথা, আজকের পরে আমাকে বন্ধু বলে একদম ডাকবেন না। নাও গেট লস্ট, গেট লস্ট। আজকের পরে আমাকে বন্ধু বলে একদম ডাকবেন, বলে একদম ডাকবেন, বলে একদম ডাকবেন। আপনার মুখে না এই বিশ্বাস, আপনার বন্ধুত্ব শব্দগুলো বন্ধুত্ব শব্দগুলো একদমই কি কি বললো এসব? এগুলো কেন বলে গেল? কেন বলে গেল এগুলো? আর আমি শুধু শুনে গেলাম, কোনো প্রতিবাদ করতে পারলাম না। আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না। মিথ্যে, এত মিথ্যে, মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। বন্ধুত্ব মিথ্যে, বিশ্বাস মিথ্যে। বাবা, বাবা, তুমি শুনলে সব? শুনিয়ে তুমি সবটা? বাবা, বাবা, তোমার বকুলের খুব কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট হচ্ছে আমার। আমাকে আমাকে একটু শক্তি দাও না বাবা, আমাকে একটু শক্তি দাও। খুব কষ্ট হচ্ছে আমার।
খুব কষ্ট। হ্যালো, শেখরবাবু, আপনাকে না খুব জরুরি একটা কথা বলার ছিল। যদিও এটা আমার অনেকদিন আগেই বলা উচিত ছিল। হ্যাঁ হ্যালো হ্যালো শেখরবাবু, আপনি শুনতে পাচ্ছেন? আসলে এই ফোনে আজকাল নেটওয়ার্ক এত প্রবলেম না, কি ঘরে কি বাইরে একই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বর্ষার একটা ছোট বোন আছে শেখরবাবু। আমার এই ছোট মেয়েটা না একটু অন্যরকম, তাই আপনাদেরকে ওর কথা আগে বলতে চাইনি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ওকে না চিনলে আপনি বুঝবেন শেখরবাবু। ওর ওর মনটা না একেবারে সোনায় মোড়া, কোনো ময়লা ওকে স্পর্শ করতে পারে না। আমার ছোট মেয়েকে না বাইরে থেকে দেখলে একদম অন্যরকম লাগে, তাই অনেকে ভুল বোঝে ওকে। সেই জন্যই না শেখরবাবু শুরুতে ওর কথা আপনাদেরকে জানাতে আমি একটু ভয় পেয়েছিলাম। কি বললেন? ভয়? আরে না না, ভয় কিসের? আমরা বাঘ না ভাল্লুক, একদম ভয় পাবেন না। না না শেখরবাবু, আর ভয় পাবো না। এখন আমি অনেক নিশ্চিন্ত। শেখরবাবু, বিয়ের দিন না আমি আমার ছোট মেয়ে বকুল ওর সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দেবো, কেমন? বাবা, বেয়ানো এখনকার মতো ইংরেজি বলেন? কুল? হ্যাঁ হ্যাঁ, আমি কুলই আছি, আমরা সবাই কুল আছি। আপনি নিশ্চিন্ত থাকুন, আর তাহলে সামনাসামনি কথা হবে। হ্যাঁ, তাহলে আমি এখন রাখি। আরে বকুল, টাকা ফেরত দিয়ে পুরোহিতের সঙ্গে দেখা করে এসেছিস তো? তা বিয়ানের সাথে কি এত প্রাইভেট কথা হলো তোমার? উফ, তোমরা না এই বেয়ানের সাথে কথা বলছি বলে হিংসের চোটে এত জোরে হাসাহাসি শুরু করলে যে আমি অর্ধেক কথা শুনতেই পেলাম না। জানিস বকুল, আমি না আজ শেখরবাবুকে ফোন করে তোর কথা জানিয়ে দিয়েছি। উনি একটু অসন্তুষ্ট হননি। যাক বাবা, এখন আমি নিশ্চিন্ত। তুমি নিশ্চিন্ত? তাহলেই হবে। আয় বকুল, কি হয়েছে রে? হ্যাঁ, আমার সোনা মেয়ের মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? সব ঠিক আছে তো মা? সব ঠিক আছে মা, সব ঠিক আছে। কি বলে? কি হয়েছে? কি করেছে বকুল? তোমার বোন আজকে সবার সামনে আমাকে ফেলে মেরেছে বর্ষা, বেদরক মার মেরেছে। কারণ হলো আমি তোমাকে ভালোবাসি, আর যেটা ওর পছন্দ নয়। দেখো বর্ষা, আমি তো চাইলে ওকে একটা চড়ও মারতে পারতাম, মারিনি, কারণ ও একে মেয়ে, তার উপর আবার তোমার বোন। কিন্তু বর্ষা, তুমি তো জানো ভালো করে যে আমি কার ছেলে। হ্যাঁ, আমি চাইলে ওর সাথে কি কি করতে পারি। ওকে চাইলে আমি পুলিশেও দিতে পারতাম, কিন্তু এত বড় সাহস বকুলের? এতবার বেড়েছে ও? তোমার সাথে আমাকে দেখা করতেও বারণ করেছে তোমার বোন, বলেছে নাকি দেখা করলে লোক দিয়ে মার খাওয়াবে। দেখো বর্ষা, আমি তোমার বোনকে ভয় পাই না, তবে সত্যি কথা বলতে কি, আমি তোমার জীবনে কোনো রকম সমস্যা চাই না। যে আমি চাই না আমার জন্য বা আমাদের সম্পর্কের জন্য তোমার জীবনে কোনো রকম সমস্যা আসুক। তাই ভালো হয় যে তুমি আমাকে ভুলে যাও। তুমি কি বলছো কোনা? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? কিন্তু বর্ষা, কোনো কিন্তু না কোনা, তুমি আমাকে অন্তত ভুল বুঝো না।
আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি বকুল তোমাকে আর কোনোদিন কিচ্ছু করবে না। বিশ্বাস করো, আমি ওকে নিয়ে আর পেরে উঠছি না। জোর করে একজনের সাথে আমার বিয়ে ঠিক করেছে, এর মধ্যে কেনাকাটাও শুরু করে দিয়েছে। এই রে, আর সময় নষ্ট করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওর বাড়ি থেকে ভাগাতেই হবে। আচ্ছা সুইটার, দেখো শোনো, আমার কথাটা শোনো। দেখো, রাগ তো হয়েছিল বকুলের উপর ঠিকই, কিন্তু পরে ভাবলাম যে ও তো তোমার বোন, তাই ক্ষমা করে দিয়েছি। না কুনাল, আমার বোন বলে ক্ষমা করার কোনো দরকার নেই। আরে ক্ষমা তো ও তোমার কাছে চাইবে, তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে। এবার তুমি শুধু দেখতে থাকো বর্ষা ঠিক কি করতে পারে। এই যে ইনি ক্যাটারার আর উনি ফুল সাপ্লাই করে, আর এই হলো বকুল, মানে যার দিদির বিয়ে আর কি। হ্যাঁ, আপনারা কি যেন বলছিলেন? পার প্লেট 500 পড়বে। তা তো পড়বেই ভাই, আপনারা যেরকম মেনু ঠিক করেছেন। এত টাকা? হ্যাঁ, কি বলছে না? টাকা কি আছে বলে নাকি? তা তো ফলে না ভাই, সেই জন্যই তো এটা নিতে হচ্ছে। তাছাড়া বাজার কেমন আগুন জানো তো। বকুলের মেজাজটা কোনো কারণে খাট্টা আছে বলে মনে হচ্ছে। আরে প্রচুর খরচা বিয়ে। ব্যাস ব্যাস ব্যাস, এত দর কষাকষি ভালো লাগছে না। দেখুন, এটা আমাদের বাড়ির প্রথম বিয়ে, তাই সবটা যাতে ভালোভাবে হয় সেটাই আমরা চেষ্টা করব। আপনারা কালকে আসুন, ওদের থেকে অ্যাডভান্স নিয়ে নেবেন। নমস্কার। শোন, দিদির বিয়েতে না অনেক কাজ, হ্যাঁ, সবটা তোদের ঠিকঠাক সামলাতে হবে। যা টাকা পয়সা লাগে আমি দিয়ে দেবো তোদের, লিস্ট মিলিয়ে মিলিয়ে সব কাজ দেখে নিবি। ও নিমন্ত্রিত, যারা নিমন্ত্রিত থাকবে না তাদেরকে একটু ভালোভাবে আপ্যায়ন করবি, স্পেশালি যারা বরযাত্রী সবাইকে, কিন্তু কারোর যাতে কোনো রকম অসুবিধা না হয়। বাকিটা তো সামলে নেবো। আর শোন, মা আর দাঁড়া 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 বকুল, শোন, তখন থেকে তুই এমন ভাবে কথা বলছিস যেন দিদির বিয়েতে তুই নিজেই থাকবি না। আমারও ঠিক একই প্রশ্ন, কি হয়েছে নাকি তোরা? কি হয়েছে সেটা যদি তোদের বলতে পারতাম। আর জামাইবাবুর সঙ্গে যেটা হলো, তারপরেও বিয়ের দিন ওদের সামনে যাবো কি করে? আমি দিদির বোন, জানলে হয়তো বিয়েটাই ওরা। এ বকুল, কি ভাবছিস বলতো? কিছু তো একটা হয়েছে, তখন থেকে দেখছি তোর মন অন্য কোথাও পড়ে আছে। আরে আচ্ছা বলবি কি হয়েছে? কিছু হয়নি রে, দিদির বিয়ে তো সামনে, একটু টেনশন তো হবে, সবটা আর কি ঠিকঠাক। ওস্তাদ, তাড়াতাড়ি বাড়ি চলো, কাকিমা খুব টেনশন করছে। কেন? মনে হয় বর্ষাদির কিছু একটা হয়েছে। ঘরে দরজা বন্ধ করে বসে আছে, দরজাও খুলছে না, কথাও বলছে না। কি? সর 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 সর। আরে কি হয়েছে কিছু বলবি তো? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে ভালো লাগে না আমার, দুধ সব সময় সারাক্ষণ সারাদিন এই বাড়িতে অশান্তি, মেয়েকে নিয়ে আমি আর পারছি না, আমার ভালো লাগছে না। এখনো তো কিছু ঝামেলা দেখোইনি তোমরা, এবার দেখবে। আজ ফিরুক ও বাড়িতে। বর্ষা, বর্ষা, এটা কি হচ্ছে নাকি? মা, ও মা, এই যে কি হয়েছে নাকি? দরজা খুলছে না কেন দিদি? কি করে জানবো? তখন থেকে তো সেই প্রশ্নই করে যাচ্ছি, কথা নেই বার্তা নেই, দুম করে দরজা বন্ধ করে দিল। এত অনুরোধ করছে, কিচ্ছু উত্তর দিচ্ছে না। দেখ, দাঁড়াও দিদি, আজ তোকে মজা দেখাবো আমি। তুই কুণালের গায়ে হাত তুলেছিস না, গুনে গুনে এর হিসেব আমি নেবই বকুল। এই দিদি, এই দরজা খোল। আরে মা ঠাম্মি চিন্তা করছে তো নাকি? দিদি, আরে কি হচ্ছে নাকি? দরজাটা খোল না। আশ্চর্য তো। এই এই আমি কিন্তু শেষবারের মতো বলছি, খুলবি তুই দরজাটা, নাহলে কিন্তু আমি দরজা ভেঙে দেবো। দিদি, এই দিদি, সরে যাও তুমি। আরে সরে যাও, দরজা ভাঙতে হবে, সরে যাও।
হয়েছে বর্ষা? কি হয়েছে বলবি তো এবার, বল কি হয়েছে? বলবে তো বৌমা, ঘরে চলো, ঘরে গিয়ে ঠান্ডা মাথায় ওর সঙ্গে কথা বলবি। চল। না, শুধু বকুল আসবে ঘরে। ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। আর প্লিজ, যতক্ষণ না আমাদের কথা শেষ হবে আমাদের কেউ ডিস্টার্ব করো না। ভেতরে আয়। আরে কি এমন কথা যে এরকম ভাবে দরজা বন্ধ করে বলতে, আমি তো বুঝতে পারছি না কেসটা হলোটা কি। তো তুই কুণালের গায়ে হাত তুলেছিস, ওকে থ্রেট দিয়েছিস, এত বড় সাহস তোর? এর জন্য তুই শাস্তি পাবি। আর তোর শাস্তি হলো আমি ঋষিকে বিয়ে করব না। এই বিয়ে ক্যান্সেল।